কোরআন, কোরআনে কোরআন শব্দটি 70 বার উল্লেখ করা হয়েছে। কোরআনে আল্লাহ এই শব্দটি 2699 বার উল্লেখ করা হয়েছে। এই আল্লাহ কি সৃষ্টিকর্তার এক নাম, যিনি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন? কোরআনে সেই কথাই উল্লেখ করেছে এবং প্রতিটি মুসলমানের বিশ্বাস আল্লাহই সৃষ্টিকর্তা। আল্লাহ যদি সৃষ্টিকর্তা হয়ে থাকে তাহলে কোরআনের আগে আরব কান্ট্রিতে যেসব ধর্মশাস্ত্র ছিল সেই সব ধর্মশাস্ত্রের কোথাও না কোথাও আল্লাহ কথাটি উল্লেখ থাকত, বা পৃথিবীতে আদি থেকে যেসব ধর্মশাস্ত্র আছে বা ছিল সেই সব ধর্মশাস্ত্রে কোথাও না কোথাও জগদীশ্বরের এক নাম আল্লাহ এ কথাটা কিন্তু উল্লেখ থাকত। যেরকম ইহুদিদের ধর্মগ্রন্থের নাম তাওরাত, এই তাওরাত কথাটি কোরআন শরীফে 18 বার উল্লেখ করা হয়েছে। এই তাওরাতে কিন্তু কোথাও আল্লাহ কথাটি উল্লেখ নেই, বা সেই ধর্মশাস্ত্রতে কোথাও উল্লেখ নেই যে জগদীশ্বরের এক নাম আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা। ইনজিল কথাটি কোরআন শরীফে 5 বার উল্লেখ করা হয়েছে। সেই ইনজিল পড়ে দেখা যায় যে সেই ইনজিলে কোথাও যে জগদীশ্বর বা সৃষ্টিকর্তার এক নাম আল্লাহ কোথাও উল্লেখ নেই। এমনকি আরব পুরাণ অর্থাৎ মুসলমান ধর্ম সৃষ্টির আগে মক্কায় যে 360টি মূর্তি পুজো করা হতো, সেই আদিকালে যেসব প্রচলিত শাস্ত্র আছে সেখানেও কোথাও উল্লেখ নেই যে জগদীশ্বরের এক নাম আল্লাহ বা সৃষ্টিকর্তার এক নাম আল্লাহ। আমি মুসলমান ভাইদের বলি, ভাই কোরআনে উল্লেখ করেছে জগদীশ্বরের এক নাম আল্লাহ, আমরা অন্ধভাবে আপনাদের মতো কিভাবে মেনে নিই? কারণ তার আগে যেসব শাস্ত্র বা কোরআনে যেসব কিতাবের কথা উল্লেখ আছে সেই সব কিতাবেও কোথাও যে সৃষ্টিকর্তার এক নাম আল্লাহ সেই কথাটা উল্লেখ নেই। যদি কোথাও থেকে থাকে আপনারা প্রমাণস্বরূপ কমেন্টে জানান, আমি মেনে নেব। কিন্তু উল্টোপাল্টাভাবে প্রমাণ করার চেষ্টা করবেন না, দয়া করে আপনারা শাস্ত্র মতে প্রমাণ দেখান। আর যদি প্রমাণ দেখাতে পারেন তাহলে আমি মেনে নেব জগদীশ্বর বা সৃষ্টিকর্তার এক নাম আল্লাহ। আর প্রমাণ দেখাতে না পারলে এক কোরআন বাদে আমি আশা রাখি আপনারাও মেনে নেবেন সৃষ্টিকর্তা আল্লাহ তার নাম নয়, কারণ ধর্ম অনেক আগে থেকে সৃষ্টি হয়েছে।